পাহাড়ে বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির সাউন্ড শোনো, আমি একটু সাইলেন্ট হয়ে যাচ্ছি। সাইলেন্ট ভ্যালি হোমস্টেতে আমি সাইলেন্ট হয়ে গেলাম। মেঘের মধ্যে আই লাভ শিটং। এইখানটায় হচ্ছে মেন ভিউ, এদিক থেকে তিস্তা নদী চলে গেছে আর এই হচ্ছে ভয়ঙ্কর, ভাই ভয়ঙ্কর লাগছে। দারুণ সুন্দর একটা গ্রাম পাবং। তো মোটামুটি এই হচ্ছে আমাদের হোমস্টে। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের মনসুন নর্থ বেঙ্গল ট্রিপের আরও একটা নতুন ব্লগে। আর আজকের ব্লগটা শুরু হচ্ছে উত্তরবঙ্গের একদম ফাঁকা নিরিবিলি সিরিন একটা গ্রাম পাবং থেকে। এর আগের ব্লগটা যারা দেখেছো তারা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছো যে আমরা শিটং থেকে 60 কিলোমিটার মতো রাইড করে এসে পৌঁছে গেছিলাম এই পাবংয়ে। আর এখন ঠিক পাবংয়ে রয়েছি ডিভাইন ভিউ হোমস্টেতে। আর ভিউটা কতটা ডিভাইন সেটা তোমাদের ঘুরিয়ে দেখাই। এটা আমাদের রুমের ব্যালকানি থেকে যদি আমি ক্যামেরাটা ঘোরাই, জাস্ট জঙ্গলের মধ্যে রয়েছে হোমস্টে। পুরো জঙ্গলের ফিল পাওয়া যাবে। এদিকে পুরো ঘন জঙ্গল, ঝাউ গাছ দেখা যাচ্ছে, আর তার সাথে সাথে আরও কী সব গাছ রয়েছে সমস্ত কিছুর নাম আমি জানি না। এই হচ্ছে ভিউ। এই রাস্তা দিয়ে গতকাল আমরা এসে পৌঁছেছিলাম। জাস্ট হোমস্টের গেট, ডিভাইন ভিউ এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে একটা লন রয়েছে, আর তার সাথে এখান থেকে ঢুকে আমরা বাইকটার সামনে বাইক পার্ক হয়েছে আমাদের, দুটো বাইক পরপর, দুটো বাইক রয়েছে, আমার বাইক তার সাথে সাথে অর্কর বাইক। মনসুন রাইড মানেই তোমরা বুঝতে পারছো যে বৃষ্টি তো হবেই। বর্ষাকালে রাইড, বর্ষাকালে উত্তরবঙ্গে বৃষ্টি তো হবেই, আর সকাল থেকে বৃষ্টি হয়েই চলেছে। আমাদের কোনো অসুবিধা নেই, আজকে রাইডও করতে হবে না। আজকে আমরা এই হোমস্টেতেই রয়েছি। আর হোমস্টেটা কীরকম, এখানে রুম কীরকম, এখানকার খাওয়া দাওয়া কীরকম, সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তার আগে গতকাল এখানে পৌঁছানোর পরেই আমি ড্রোন শট নিয়ে নিয়েছিলাম। এখন তো বৃষ্টির মধ্যে ড্রোন ওড়ানো যাবেই না, তোমরা বুঝতে পারছো। গতকালই এসে ড্রোন শট নিয়ে নিয়েছিলাম। তো ভিডিওর শুরুতে তোমরা হালকা ড্রোন শট দেখেইছো, আবার কিছু শট দেখে নাও। মানে হোমস্টেটার লোকেশনটা ঠিক কোন জায়গাটায় জাস্ট তোমরা একবার দেখো। একদম জঙ্গলের মাঝখানে, কোনো কিছু নেই আশেপাশে, জঙ্গল ছাড়া, গাছপালা ছাড়া, সবুজ ছাড়া কিচ্ছু নেই। খুব সুন্দর একটা লোকেশন, আর তার সাথে সাথে দারুণ সুন্দর একটা হোমস্টে। ব্যালকনি থেকে ঘরে ঢুকে আমি জাস্ট তোমাদের রুমটা দেখাই। দারুণ সুন্দর একটা রুম রয়েছে। এখানে একটা ডাবল বেড, আর তার সাথে সাথে পাশে একটা সিঙ্গেল বেড। এই হচ্ছে এন্ট্রান্স রুমের, আর দুদিকেই ব্যালকনি রয়েছে। ওই পাশে ব্যালকনি দিয়ে ভিউ তো তোমাদের দেখিয়েছি, আর এখন এই পাশে ব্যালকনি দিয়ে ভিউটা দেখো। এদিকে কিন্তু আরও ঘন জঙ্গলের ফিল পাওয়া যাবে। একদম সুন্দর কুয়াশাচ্ছন্ন ওয়েদার, আর এইরকম সুন্দর ভিউ। এখানে একটা মোটামুটি লাগেজ টাগেজ রাখার জায়গা, তার সাথে সাথে এখানে মোটামুটি জামা প্যান্ট ঝুলিয়েও রাখা যাবে। আর এই হচ্ছে বাথরুমটা যদি তোমাদের দেখাই, বেশ ছিমছাম পরিষ্কার একটা বাথরুম। এখন তো মেঘলা ওয়েদার রয়েছে, যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে একদম বিছনায় শুয়ে শুয়ে সামনে কাঞ্চনজঙ্ঘার ফিল পাওয়া যাবে। এদিকেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা, কিন্তু দেখতে পাচ্ছ পুরো মেঘে ঢেকে রয়েছে, এখন কিছুই দেখা যাচ্ছে না। ভিজিবিলিটি বলতে পারো 100 মিটারের পরে আর কিছু দেখা যাচ্ছে না। মানে ওয়েদার ক্লিয়ার থাকলে, মানে এরকম মেঘলা ওয়েদার না থাকলে এখান দিয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘার দারুণ সুন্দর একটা ভিউ আছে। মানে একদম রুমে শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘার ফিল পাওয়া যাবে, ফিল নেওয়া যাবে। নর্থ বেঙ্গলে আসলে কিন্তু আমরা সবার আগে এটাই খুঁজি যে হোমস্টে থেকে কি কাঞ্চনজঙ্ঘার ভিউ আছে। তো সেটা তো রয়েছে, তার সাথে সাথে বেডে শুয়ে একদম কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাবে। দারুণ সুন্দর একটা লোকেশন। অনেক দিন পর এত সুন্দর একটা হোমস্টেতে এসে স্টে করলাম। গতকাল সেরকমভাবে শ্যুটই করা হয়নি, গতকাল আমরা জাস্ট এনজয় করেছি। আজকে সকালে উঠে অনেক গল্প টল্প করেছি, কারণ এই হোমস্টের যে ওনার আছে আমার পরিচিত, তোমরা হয়তো দেখেছো তাকে। আমার আগের ব্লগে অরুণাচল সিরিজে আমি আলাপ করাচ্ছি তার সাথে, কে তোমাদের দেখাচ্ছি অবশ্যই। তো গল্প করতে করতেই সকালবেলাটা কেটে গেছে, আর দুপুরবেলা এখন আমি শ্যুট করতে এসেছি। আমি কিন্তু এখানে পেয়ে গেছি আমাদের এই ডিভাইন ভিউ হোমস্টের দুজন ওনার। তো প্রথম ওনারকে আমি একটুখানি আলাপ করিয়ে দিই। প্রথমে তোমরা অরুণাচল সিরিজ যদি দেখে থাকো তো অয়নদাকে তোমরা সবাই দেখেছো। অয়নদাই আমাদের অ্যাডভেঞ্চারাস বাঙালির সাথে অরুণাচল ট্রিপটা অর্গানাইজ করেছিল। পুরো অরুণাচলে অয়নদা আমাদের যা খাইয়েছে, সত্যি কথা বলছি। ইভেন লাস্ট টাইম অয়নদা তোমাকে বলি যে আমি গেছিলাম হচ্ছে জান্সকার ভ্যালি,
ওখানে একজন গুজরাটি, উনি মানে বাঙালি, উনি গুজরাটে বিয়ে হয়েছে। তো ওখানে আমাকে বলছিল যে অরুণাচলে যারা তোমরা খাইয়েছো, উনি বাইক চালিয়ে এসেছিলো আর কি, তোমার খুব তারিফ হয়েছে আর কি অরুণাচলে খাওয়ানো। অয়নদা এখানেও প্রচুর কিছু খাবার দাবার নিয়ে এসছে আমাদের জন্য, সেগুলো আমরা খাবো আর তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে একটুখানি জিজ্ঞেস করি অয়নদা, এই প্রপার্টিটা মানে দুজন ওনার, প্রথমে একটু আলাপ করে দিই। অয়নদা তো তোমরা চেনোই, তার সাথে এটা দেশদা রয়েছে, দেশদারও একটা রাইডিং গ্রুপ রয়েছে, ভ্যাগাবন্ড রাইডার্স। আর দেশদাও কিন্তু অয়নদার পার্টনার আর কি, এটাতে একসাথে দুজন মিলে করেছে। দাদা ভাইও তো এটা হচ্ছে ব্যাপার যে এইখানে প্ল্যানিংটা কি করে হলো? আমি প্রসপেক্টিং করে বেড়াতাম অনেকদিন ধরে, বিভিন্ন দিন ধরে। পাহাড়ে শখ ছিল একটা বাড়ি বানাবো। হ্যাঁ, আমার চারকোলেতে একটা হোমস্টে আমরা লিজ নিয়ে কিছুদিন ধরে চালিয়েছিলাম। তারপর থেকে এখানে আসা আমার এক বন্ধুর হাত ধরে, তারপর থেকে জায়গাটা ভালো লাগে এবং আমরা কিনে তারপরে অয়ন আমাদের সঙ্গে যুক্ত হয়, আমার সঙ্গে। তারপরে আমরা এই প্রপার্টিটাকে ডেভেলপ করি। কবে এটা কেনা হয়েছিল? 2022 সালে জুলাই মাসে আমরা এই প্রপার্টিটা রেজিস্ট্রি করা হয়। আর 2023 এবং 24 মিলিয়ে আমরা কনস্ট্রাকশনটা করে 2024-এর অক্টোবর মাসে 2 তারিখে আমরা ওপেনিং করি হোটেল। আর আরও একটা জিনিস আমি একটুখানি মানে আমার ভিউয়ার্সদের জন্য জিজ্ঞেস করবো যে এখানে জমি কেনা কি সম্ভব, মানে কিরমভাবে যায় আর কি, তোমরা কি করে কিনলে? এখানে কিছু জমির, বেশিরভাগ জমি ফরেস্ট ল্যান্ড, তারপরেও বেশিরভাগ জমি আছে তোমার হচ্ছে ট্রাইবাল ল্যান্ড, যেগুলো পারচেসিং করা যায় না। কিছু রয়েছে রায়তি জমি, সেগুলোকে পারচেস করা যায়। এবং আমাদের কলকাতাতে আমরা যেরকমভাবে জমি কিনি, এখানেও সেরকমভাবে কেনা যায়। আমরা সেরকমভাবে কিছু জমি আছে যেগুলো খুব কম পরিমাণে, খুব কম, তার মধ্যে এই জমিটা রয়েছে রায়ের জমি। আমরা 30 ডেসিবেল জমি এখানে আমরা কিনে তারপরে আমরা ধীরে ধীরে কনস্ট্রাকশন করি এখানে। 30 ডেসিবেল মানে কাটা কত হবে? 30 ডেসিবেল মানে তোমার হচ্ছে 18.5 কাঠা, 18.5 অ্যাপ্রক্সিমেট 435.2 স্কোয়ার ফিট পার ডেসিবেল, মানে 500। তো বুঝতে পেরেছো যে উত্তরবঙ্গে কিন্তু আমরাও এসে জমি কিনতে পারবো। তো যাই না আমি কোনোদিন কিনতে পারবো নাকি, তবে এটা বেশ ভালো লাগে। তো ইচ্ছা তো আমার আছে, ইভেন যারা আমরা উত্তরবঙ্গে ঘোরাঘুরি করি তাদের প্রত্যেকেরই ইচ্ছা থাকে যে আমাদেরও একটা হোমস্টে থাকুক উত্তরবঙ্গে, মানে সেকেন্ড হোম। হ্যাঁ, সেকেন্ড হোম আর কি, ছুটি কাটাতে চলে আসে। শখ, এই ব্যবসাটা আমাদের শখ থেকেই শুরু, পরে ব্যবসায় রূপান্তরিত হয়েছে অবশ্যই। নেশা, কিন্তু এটা কিন্তু বেসিক্যালি আমাদের নেশা। পাহাড়ে আসাটাই আমাদের নেশা, ঘোরাটাই আমাদের নেশা। এখানে একটা বাড়ির বদলে হোমস্টে হয়ে গেল, সেটা দিয়ে কিছু ব্যবসা হচ্ছে। আর দেশদার কিন্তু এমনিতে 3-4টে বাইক রয়েছে, মানে আমরা ধরে নাও একই রকমই আর কি, দুজনেই রাইডার। অয়নদা এখনো রাইড শুরু করেনি, তবে গরিলা কিনবে বলছে। কেনা হয়ে গেছে, অ্যাডভান্স হয়ে গেছে, অ্যাডভেঞ্চার্স বাঙালিতে ঢুকে যাচ্ছে। অ্যাডভেঞ্চার্স বাঙালি এবার টি-শার্ট পরে এসছে, টি-শার্টটা কিন্তু বইদিকে গিফট করা, এটাই দিয়েছিল অরুণাচল ট্রিপের টি-শার্ট। তো সুন্দর লাগলো, বেশ ভালো লাগলো। আর একটুখানি আমাকে যদি ইনফর্ম করে দাও যে এখানে যদি কেউ আসে স্টে করতে চায়, তার মানে স্টে ওয়াইজ কিরকম খরচা? ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স, টি তো থাকবেই, টি কফি থাকে ওদের। খাবার দাবার নিয়ে 1600 টাকা, আমরা 1600 টাকা, 1600 টাকা পার ডে পার হেড খরচা। আমি মোটামুটি অয়নদার থেকে একটা ভিডিও নিয়ে নিচ্ছি, অয়নদা দেশদার থেকে ভিডিও নিয়ে নিচ্ছি, ব্যাকগ্রাউন্ডে চালাচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা যে রুম থেকে কাঞ্চনজঙ্ঘা কিরমভাবে দেখা যায়। দারুণ সুন্দর একটা ভিউ, দারুণ সুন্দর একটা লোকেশনে, বেডে মানে তোমার বেডে বসে কাঞ্চনজঙ্ঘা, একদম খালি পর্দাটা সরাতে হবে। দারুণ দারুণ। থ্যাংক ইউ সো মাচ দেশদা, থ্যাংক ইউ অয়নদা। একদম আমি তোমার বহুত বড় ফ্যান, আমি সব ভিডিও তোমার ফলো করি। তুমি আমার কাছে খুব আইকনিক একজন রাইডার, একজন মানে বাংলার একজন ট্রাভেল ব্লগার, এত সুন্দরভাবে নিজেকে রিপ্রেজেন্ট করে। আমি বেসিক্যালি বাঙালি কারুর ভিডিও ফলো করি না, শুধু বৈদিক ছাড়া। তার কারণ হচ্ছে তোমার ন্যাচারালিটি, আমি খুব ইমপ্রেস তোমার ন্যাচারালিটিতে, তোমার ব্লগিংয়ে। ওটাই চেষ্টা করি যে একদম ন্যাচারাল রাখার, তারপরে ডাউন টু আর্থ বলে তোমাকে আমি তোমার খুব ডাইহার্ড ফ্যান। ইনফ্যাক্ট তোমার সব ট্রাভেল ভিডিও আমি দেখি, খুব পছন্দ করি। তুমি পার্সোনালি, আমি তোমাকে হয়তো তোমার সঙ্গে পরিচয় আমার এখন হলো, কিন্তু পার্সোনালি আমি তোমাকে খুব ভালোবাসি এবং খুব ফলো করি তোমাকে। থ্যাংক ইউ, ভালো লাগে তোমার ব্লগিং দেখতে আমার। এখানে একটা ফ্লেক্স মতো বানিয়েছে বলতে পারো এটা। তো অনার টু হোস্ট মিস্টার বৈদিক অ্যাট ডিভাইন ভিউ, থ্যাংক ইউ। আর এইটুকু একটু ছোট্ট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। খাদা, এটাকে বলে হচ্ছে খাদা বলে তো। এটা আমাদের সম্মানিত পাহাড়। থ্যাংক ইউ সো মাচ। ছোট্ট একটা গিফট। হোমস্টের মধ্যেই রয়েছে একটা ওয়াচ টাওয়ার, উপরে আমরা যাচ্ছি, এরকম গোল সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে হবে, আর উপর থেকে হয়তো আরও সুন্দর ভিউ পাওয়া যাবে। আমি দু একটা ছবি দেখেছি রাত্রিবেলা, এখানে মিল্কি ওয়ে দেখতে পাওয়া যায় মাঝে মাঝে, আমি দেখেছি। তো এই হচ্ছে ব্যাপার, চলো উপরে আসো। এখানে বার্ড ওয়াচিং এর জন্য প্রচুর ধরনের বার্ড আছে। আচ্ছা, কোলাখামে আমরা দেখতে পাই, এখানে প্রচুর ধরনের।
বার্ড পাওয়া যায়, বার্ড ওয়াচিংয়ের জন্য এই জায়গাটা। মানে যারা ফটোগ্রাফি পছন্দ করে বার্ড, যারা পছন্দ করে হ্যাঁ একদম এখানে তাদের জন্য দারুণ জায়গা। মানে এর উপরেই এখানে এই ওয়াচ টাওয়ারের উপর ক্যামেরা লাগিয়ে সেট করে বসে থাকতে হবে। এই হচ্ছে ভিউ। ওয়াইল্ড লাইফও আছে টুকটাক। হ্যাঁ, ওয়াইল্ড লাইফে চিতা আছে নাকি? দেখো লেপার্ড তো আমি কোনোদিন দেখিনি, বলতে পারবো না। চিতা না, এখানে লেপার্ডই থাকবে, চিতা তো থাকবে। চিতা তো এখানে আমাদের বাজার লেপার্ড গ্রামের লোকও কোনোদিন দেখেনি, কিন্তু ওয়াইল্ড বোর্ড পাওয়া যায়, হ্যাঁ ময়ূর আসে। হ্যাঁ। এবং লাস্ট আমরা যখন ছিলাম এইখানে হরিণের বার্কিংও শোনা গেছে। আচ্ছা ও দেখেছে, ওরা দেখে যেহেতু রেগুলার থাকে, হ্যাঁ। হরিণ আসে মাঝে মাঝে। আচ্ছা, হরিণ এখানে চলে আসে? হ্যাঁ, এখানে চলে আসে। বাহ। তোরা হরিণ দেখেছিস? ওরা দেখতে পেয়েছে, আমি কোনোদিন দেখতে পাইনি। হ্যাঁ। আমি রাত্রিবেলা হয়তো এখানে বাইক মাইক নিয়ে বিভিন্ন জায়গায় অনেক যাতায়াত করার সময় বিভিন্ন ধরনের জন্তু জানোয়ার টুকটাক পেয়েছি। বনমুরগি এবং ওয়াইল্ড বোর্ড পাওয়া যায়। পাওয়া যায়। তো এইরকম একটা ওয়াচ টাওয়ার রয়েছে এখান দিয়ে, মানে একদম টেরেসে ফিল বলতে পারো এখানে। এইখান থেকে কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউটা রয়েছে। আর যেহেতু অয়ন্দা তো বলেই দিল যে আমাদের প্রত্যেকটা রুম থেকে এখানে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়, তাও এই জায়গাটা আসলে আরও খুলে যাবে ভিউটা। এই ডিভাইন ভিউ হোমস্টের সমস্ত ডিটেলস কিন্তু আমার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তোমরা যদি আসতে চাও, এখানে এসে থাকতে চাও, সুন্দর দুটো দিন কাটিয়ে যেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমার ডেসক্রিপশনটা একবার চেক করে নিও, ওখানে কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবে। অরুণাচলে গিয়ে আমি বুঝতে পেরেছিলাম অয়নদা খাওয়াতে প্রচণ্ড ভালোবাসে। তো প্রথমে আমাদের জন্য চলে এসেছে আজকে কাতলা মাছের পেটিগুলো সাইজ দেখো, পুরো কড়মড়ে করে ভাজা আর কি, কড়কড়ে ভাজা পুরো একদম দারুণ সুন্দর দেখতে। টেস্ট করে একটু দেখি কাতলা মাছের পেটি। এই হচ্ছে ব্যাপার, দারুণ। জয় মা দুর্গা, ওম নমঃ শিবায়, জয় জগন্নাথ। বেরোচ্ছি আমরা পাবং থেকে, তবে পাবং ছেড়ে একদম বেরিয়ে যাচ্ছি না। এখন সামনে যাব একটা সুন্দর লোকেশন ভিজিট করতে, খুবই সুন্দর লোকেশন ভিজিট করতে। পাবং এই হোমস্টেতে ঢোকার মোটামুটি ধরে নাও 1/2 কিলোমিটার একটু অফ রোডই রয়েছে। সুন্দর রাস্তা, ও কি সুন্দর হাঁস দুটো, কি সুন্দর। ওরে বাবা, রাজহাঁস ভর্তি এখানে দেখতে পাচ্ছি। যদিও 150 কিলোমিটার ফিউয়েল রেঞ্জ রয়েছে, তাও আগে একটুখানি তেল ভরে নেবো। বেশি না, 3-4 লিটার তেল লাগবে এখান থেকে ভরতে হবে। মানে এখানে ব্ল্যাকে পাওয়া যাবে, পেট্রোল পাম্প তো নেই এখানে, ব্ল্যাকে তেল ভরে নেবো। সামনে গেছে অয়নদা, দেশদার গাড়ির পেছনেই আমরা যাচ্ছি। আমরা 5 জনেই বেরিয়েছি এখন, 5 জনে যাচ্ছি নকদারা লেক ভিজিট করতে। নকদারা খুবই সুন্দর একটা লেক, একদম অফবিট একটা লোকেশন। হয়তো তোমরা অনেকে নকদারা লেকের নামই শোনোনি। তো দেশদা বললো যে খুব সুন্দর নাকি লোকেশন, তো ভিজিট করে আসা যেতে পারে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে পাবং থেকে নকদারা যাই, লেকটা দেখি, একটু রাইডও হয়ে যাবে আর তার সাথে সাথে এনজয় হয়ে যাবে। এমনিতে আজকে প্রচুর কিছু রান্না হচ্ছে, ইলিশ মাছ, মাটন, সমস্ত কিছু হচ্ছে এখানে। আমরা এখন যাবো কিন্তু লাভার রাস্তায়, তবে লাভা অবধি যাবো না। লাভা যেতে পারলে ভালো হতো, এই সময় বর্ষাকালের লাভার সৌন্দর্য দারুণ লাগতো। তো যাই হোক, লাভা যাচ্ছি না আমরা, লাভার আগে থেকেই রাইট টার্ন নিয়ে বা কোনো একটা টার্ন নিয়ে আমরা চলে যাবো নকদারা লেক। আমরা কিন্তু আজকে জিপিএসও মারিনি, গুগল ম্যাপ মারিনি, আমরা একদম দেশদার গাড়ির পেছন যাব। ইকো স্পোর্টস যাচ্ছে সামনে। পাবংয়ের হোমস্টে থেকে নকদারা লেকের ডিস্টেন্স হচ্ছে 34 কিলোমিটার, আর 34 কিলোমিটার যেতে 1 ঘন্টা 21 মিনিট সময় লাগবে বলে গুগল বলছে। আমাদের হয়তো চারকোল হয়েই যেতে হবে। ও আমরা প্রথমে আমাদের এই যে হোমস্টে এই দিকটাই ছিল, এখান থেকে বেরিয়ে আমরা রাইট টার্ন নিয়েছি, রাইট টার্ন নিয়ে তেল ভরে নিয়ে এসে আবার ব্যাক করে চারকোলের দিকেই যাচ্ছি। চারকোলের ডিস্টেন্স এখান থেকে 3 কিলোমিটার। আসার সময় তোমাদের দেখিয়েছিলাম, এই উপরেই রয়েছে চারকোল জায়গাটাও কিন্তু খুব সুন্দর, পাহাড়ের টপে রয়েছে একদম। দাঁড়াও, এই বাদিকে জায়গাটা দেখো কিরকম কালারফুল লাগছে। আমরা উপরে উঠছি, দেখো কালারফুল লাগছে কিরকম। ও এই যে আমাদের হোমস্টে, পাবংয়ের ডিভাইন ভিউ হোমস্টে।
আশা করছি তোমাদের নকদারা লেক ভালো লাগবে। ভিডিও শুরুতে তোমরা অলরেডি ড্রোন শট দেখে নিয়েছো, আর যখন লেকে পৌঁছাবো তখন লেকের বিউটি তোমাদের দেখাবো, আরও সামনে থেকে দেখাবো, আরও ভালো লাগবে। চলো সমস্ত রকমের ডিটেলসও দিয়ে দেবো তোমাদের, যাতে তোমরা আসো যদি এই রুটে তাহলে নকদারা লেক ভিজিট করে যেতে পারো, তো সেরকমের ডিটেলস দিয়ে দেবো। তো চলো এগোই আস্তে আস্তে, আর তোমরা একটু মিউজিকের সাথে সাথে এনজয় করে নাও আমাদের জার্নি। ও ভাই কি ভিউ, কি ভিউ! এটা চারকোলের টপ পয়েন্ট, এখান থেকে নিচের ভিউ জাস্ট দেখার মতো। ও ভাই কি সুন্দর লাগছে লোলেগাঁও এখান থেকে সানরাইজ পয়েন্ট। হ্যাঁ আমরা এদিক দিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, লোলেগাঁও এখান থেকে 7 কিলোমিটার, তার মানে এটা হচ্ছে অফ রোড রয়েছে, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা রয়েছে। চল তাহলে এনজয় করি। লোলেগাঁও হচ্ছে উপরের দিকে এদিক দিয়ে, আর দাদারা ঘুরে যাচ্ছে, আর ওয়েদারটা কিরম হয়ে গেছে দেখো। লোলেগাঁও 7 কিলোমিটার, কালিম্পং এদিকে, কালিম্পংয়ের দিক থেকে আমরা এসছি, আর বাগরাকোট ওদিকে। দাদারা 10-12 কিলোমিটার ঘুরে যাবে বলছে, আমরা মোটামুটি সামনে 7 কিলোমিটার লোলেগাঁও অবধি যাই। ওরে ভাই তো শ্যাওলা রাস্তায় পুরো। ও ভাই ভাই পুরো ঘন জঙ্গল, পুরো ঘন জঙ্গল। এতদিন ধরে মানে বেশ কিছু দিন ধরে লাদাখের কোল্ড ডেজার্ট দেখে দেখে না, তারপরে নর্থ বেঙ্গল দেখতে দারুণ লাগছে। কিন্তু নর্থ বেঙ্গলের এরকম গ্রিনারি দেখতে দারুণ লাগছে। মনে হচ্ছে লাইফে একটা ট্রানজিশন এসে গেছে। এই বাবা, পুরো মেঘ ঢুকে আছে, পুরো মেঘ ঢুকে আছে। জায়গাটা দেখো, এই জায়গাটা কিন্তু আমরা প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে আছি, প্রচুর ফটোগ্রাফ তুলেছি, সেগুলো আমরা আপলোড করবো ইনস্টাগ্রামে। যারা ইনস্টাগ্রামে অ্যাড আছে তারা অলরেডি দেখে নিয়েছো, যারা এখন অবধি আমাদের সাথে ইনস্টাগ্রামে অ্যাড হওনি তাদেরকে একটু রিকোয়েস্ট, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ইনস্টাগ্রামটাতে অ্যাড করে নিও নিজেদের। সুন্দর সুন্দর ছবি আপলোড হয়, কিন্তু ওখানে রিলও আপলোড হয়। তো চলো, এই হচ্ছে ভিউ, এই হচ্ছে এই জায়গার ভিউ। পুরো জঙ্গলের মধ্যে মেঘ ঢুকে গেছে, গাছগুলো ফাঁক দিয়ে মেঘ উড়ে যাচ্ছে, মায়াবী সুন্দর লাগছে দেখতে, মায়াবী সুন্দর নর্থ বেঙ্গল। রাস্তাতে একটু শ্যাওলা জমে আছে, গাড়ি ঘোড়া কম চলে এই রাস্তাটা দিয়ে, কিন্তু মায়াবী সুন্দর রাস্তা, মায়াবী সুন্দর, দারুণ সুন্দর রাস্তা। অনেকদিন পর এত সবুজ একসাথে দেখছি, এরকম সবুজ দেখে না মন পুরো উৎফুল্ল হয়ে উঠছে। আমার ফেভারিট কালার এই কালার, নেচারের এই কালার, সবুজ কালার, দারুণ লাগছে আমার। ন্যারো রাস্তা, তবে ঝোঁক আছে, কিন্তু এইসব এরিয়াতে খুব ঝোঁক আছে। বনি আসলে ভয় পেয়ে যেত, কিন্তু আমার সব সেরকম কিছু যায় আছে না, সব ঝোঁক ফোক ধরবে, একটু কামড়ে নেবে, তারপরে অসুবিধা নেই আমার। তোমরা যদি পাবং আসো বা চারকোল আসো, তাহলে কিন্তু এই রুটটা দিয়ে একবার জার্নি করো, দারুণ সুন্দর লাগবে। একটু অ্যাডভেঞ্চার রয়েছে, একটু উবড়ো খেবড়ো রাস্তা, একটু ভাঙাচোরা রাস্তা রয়েছে, কিন্তু ভালো লাগবে তোমাদের। যারা একটু অ্যাডভেঞ্চার করতে পছন্দ করো তাদের কিন্তু দারুণ লাগবে। এখানে কিন্তু ভালো ওয়াইল্ড লাইফ রয়েছে, তার মধ্যে চিতা তো থাকবেই, তার সাথে সাথে ওয়াইল্ড বোর, ভাল্লুক, তার সাথে সাথে হরিণও দেখা যেতে পারে, হরিণও থাকে কিন্তু এখানে। ওরে বাবা, ভালোই আছে, ওখান দিয়ে আয়। হ্যাঁ নামতে হবে না, চলে আয়। দিগন্ত আসবে কি করে? এই ভিজে গেল তো। চিলড্রেন পার্ক, বুদ্ধ স্ট্যাচু। এটা কি লোলেগাঁও এসে পৌঁছে গেছি আমরা?
আই লাভ লোলেগাঁও, ওখানে আই লাভ লোলেগাঁওয়ের বোর্ড রয়েছে এখানে। ও দারুণ দারুণ মজা পেলাম। হ্যাঁ দারুণ দারুণ। হ্যাঁ সানরাইজ ভিউ পয়েন্টটা যাইনি আমরা, রাস্তাটাতেই পুরো মজা নিয়েছি একদম। কিন্তু এই প্রথমবার লোলেগাঁও এলাম, দারুণ সুন্দর একটা লোকেশন, বেশ ভালো লাগলো লোলেগাঁও। এখান থেকে নকদারা লেকের ডিস্টেন্স হচ্ছে 19 কিলোমিটার, 49 মিনিট সময় লাগবে বলছে গুগল। আমরা নন স্টপ যাবো এখান থেকে, নন স্টপ, কোথাও দাঁড়াবো না। তবে এই হাইওয়ে কিন্তু আমাদের ছাড়তে হবে, পেডং দেখাচ্ছিল 41 কিলোমিটার। সেরা ভিউ, সেরা ভিউ, কিছু করার নেই, সেরা ভিউ লাগছে, সেরা। এখানে ল্যান্ডস্লাইড হচ্ছে, শিওর ল্যান্ডস্লাইড হচ্ছে, দেখো এখানে পুরো ঝুলছে জায়গাটা, গাছগুলো ঝুলছে, এই পাইন গাছটা হয়তো কোন দিন পড়ে যাবে খসে। মেন রোড ছেড়ে দিলাম আমরা, 11 কিলোমিটার, 37 মিনিট লাগবে এখনো। রাস্তা খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না, অ্যাডভেঞ্চারও হয়ে যেতে পারে সামনের দিকে। ও ভাই, এ তো পুরো কোলাখামের রাস্তার মতো লাগছে জায়গাটা, পুরো নেওড়া ভ্যালি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির মতো রাস্তা এটা। ছোট ছোট সব ওয়াটার ক্রসিং, এগুলোতে হয়তো বর্ষাকালেই জল থাকবে, শীতকাল হলে হয়তো শুকিয়ে যাবে, এগুলো দিয়ে সেরকমভাবে জল পড়বে না। হ্যাঁ গিটাবলিং, আচ্ছা নকদারা সামনে না? কত অননোন গ্রাম আছে বুঝতে পারছো তাহলে, গিটাবলিন গ্রামের নাম। রে ভাই রে, আরে ভাই, ওরে ভাই, ওই দূরে নদী দেখা যাচ্ছে, খুব সম্ভবত ওটা তিস্তা নদী হতে পারে। আর ওদিকে কিন্তু পাহাড় শেষ হয়ে যাচ্ছে, মানে পাহাড়টা জাস্ট এরমভাবে গিয়ে সামনে এখানটা শেষ হয়ে গেছে, ওদিকে পুরো সমতল। নকদারা চলে এসেছি মনে হচ্ছে আমরা, নকদারা বোটিং কমপ্লেক্স, ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম, জিটিএ। ওই যেখান থেকে আমরা উপরে উঠলাম, ওখান থেকে 5 কিলোমিটার, 5.5 কিলোমিটার হচ্ছে নকদারা লেকের ডিস্টেন্স। 5.5 কিলোমিটার যেতে 15 মিনিট মতো সময় লাগবে। তো ফুটবল গ্রাউন্ড রয়েছে নকদারা বোটিং কমপ্লেক্স, 350 মিটার বলছে এখান থেকে। লেক কোথায়? ও তো এই হচ্ছে নকদারা লেক, এখানে বোটিং পয়েন্ট রয়েছে, বোটিংও করা যায়। তো আমরা আর বোটিং টোটিং করবো না, আমরা জাস্ট এখান থেকে একটা ভিউ নেব, ড্রোন শট নেব। নকদারা লেক দেখে যেটা বুঝতে পারলাম, এটা একটা ম্যানমেড লেক, বেশ বড়ই, কিন্তু লেকটা বেশ বড়। তার সাথে সাথে বোটিং তো হয় এখানে, তোমরা যদি আসো অবশ্যই কিন্তু একটু বোটিং করে, আর যদি তোমরা কাপেল আসো তাহলে কিন্তু অবশ্যই এখানে বোটিং করবে, আর বোটিং করে বেশ ভালোই মজা পাবে। এই হচ্ছে নকদারা লেকের ভিউ, যদিও আমি এখানে এসেই আগে ড্রোন শট নিয়ে নিয়েছি, এরপরে তোমাদের দেখাবো হচ্ছে ড্রোন শট। একদম মেঘের মধ্যে থেকে নকদারা লেক রিভিল হচ্ছে, শটটা কিন্তু তোমাদের দারুণ লাগবে। আর এই নকদারা লেকের অপোজিটেই ঠিক এখানে রয়েছে একটা দোকান, এখানে কিন্তু মোমো পাওয়া যায়। আর অর্ক বললো যে পাহাড়ে এসছি একটু মোমো খাবো না, সেটা হয় নাকি? তো তাই জন্য আমরা মোমো অর্ডার করেছি। আমাদের লাঞ্চ আজকে এখানে দেখো, অয়নদাকে দেখো, অয়নদার স্মাইলটাকে দেখো, মিষ্টি স্মাইল না? অয়নদা তুলছে হচ্ছে ফটো। যাই হোক, আমরা এখানে 10-15 মিনিট আরও সময় কাটাবো, এখানে মোমো টোমো খাবো, তারপরে বেরোবো। মোমোটা খা, কে টেস্ট বল কীরকম, মুখে মোমো পড়ে দেখি। এই মোমোটা খেয়ে অর্ক আমাদের এখন টেস্ট বলবে, ওই মোমো খেতে চেয়েছে। কিরম মোটামুটি বাজে? বিকাল 4:20 আর আমরা বেরোচ্ছি নকদারা লেক থেকে। এই নকদারা লেকে কিন্তু স্টে করার ব্যবস্থা রয়েছে, মানে ওই যে ওইখানে দেখা যাচ্ছে ওগুলো কিন্তু হোমস্টে, এখানে এসে কিন্তু তোমরা থাকতেও পারো মোটামুটি। আর এখানে বোটিং হচ্ছে 15-20 মিনিটসে বোটিং, 70 রুপিস পার পারসন বোটিংয়ের চার্জ। এই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ, ভিজিট এগেন। তো চলো আমরা এখন নন স্টপ বেরিয়ে যাবো আমাদের পাবংয়ের স্টেতে। ওখানে গিয়ে আমাদের জন্য সলিড খাবার ওয়েট করছে,
সলিড খাবার, মাটন, চিকেন, ইলিশ। এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় না, এখানে দাদাতে জিজ্ঞেস করলাম, বললো আরেকটু উপরে গেলে উপর থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। চলে এলাম আমরা হাইওয়েতে, আর হাইওয়ের অবস্থা হয়ে আছে দেখো, পুরো মেঘে ঢেকে রয়েছে সমস্ত কিছু। কি অবস্থা, তো ভিজিবিলিটি নেই, পুরো জিরো ভিজিবিলিটি। মোরগ, বনমোরগ কিন্তু ভালোই এখানে দেখা যাচ্ছে, জঙ্গল। এখন টাইম হচ্ছে বিকাল 6টা বা সন্ধ্যে 6টা বলতে পারো, আর এই সময় হচ্ছে আমরা লাঞ্চ করব। আমরা ওখান থেকে কিন্তু ডাইরেক্ট এসে পৌঁছে গেছিলাম, 1 ঘন্টা মতো সময় লেগেছে, আর তার সাথে সাথে খিদেও প্রচণ্ড জোরে পেয়েছে। এই হচ্ছে ডাইনিং এরিয়া, এখানে আমাদের লাঞ্চ অলরেডি সার্ভ হয়ে গেছে। লাঞ্চে কী কী রয়েছে জানিস তোমাদের দেখাবো জাস্ট। এই হচ্ছে ডাইনিং এরিয়া, ডাইনিং এরিয়াতে হয়ে গেছে খাবার সার্ভ। আজকে খাবারে কী কী রয়েছে অর্ক সার্ভ করছে। ওরে ভাই, প্রথমেই যেটা চোখে পড়েছে সেটা হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছ ভাজা রয়েছে, তার সাথে দেশদার এখানে দেখতে পাচ্ছি মাটন ইলিশ মাছ ভাজা একসাথেই রয়েছে। আর এখানে স্পেশালিটি হচ্ছে কাঁসার থালাতে খাওয়া দাওয়া হচ্ছে আজকে। এটা কি কাঁসার থালাটা কি আপনার বার্থডে স্পেশাল নাকি না এটাই হয়? কাঁসার থালাতেই বানানো হয়, মানে কাঁসার থালাতেই সার্ভ হয়? আচ্ছা, বুঝতে পেরেছি। তো এরকম কাঁসার থালাতে আলু ভাজা, ভাত, ইলিশ মাছ, তার সাথে মাটন, এই খাবার আর ছাড়া যায় এখন? এটা রান্না কে করেছে? তুমি? সেবকদা রয়েছে। সেবকদা দেখি তোমাকে একটু দেখি। আমাদের রাঁধুনি হচ্ছে সেবকদা কি সেবক মন্দিরের জন্য সেবক নাম হয়েছে? হ্যাঁ, না, সেবকদা খুব সুন্দর নাম। এই হচ্ছে ব্যাপার। মোটামুটি আমাদের লেট লাঞ্চ, কিন্তু লাঞ্চে যা জিনিসপত্র রয়েছে আর লেট করা যাবে না। গতকাল আমরা খেয়েছি পমফ্রেট, আজকে ইলিশ মাটন, মানে এলাহি আয়োজন আর কি, পাবংয়ে এলাহি আয়োজন চলছে। এই হচ্ছে ব্যাপার। অয়নদা এরকমই করে আর কি। লাস্ট টাইম অরুণাচল প্রদেশে যারা ব্লগ দেখেছো তারা জানো যে অয়নদা আমাদের অরুণাচলে পাবদা খাইয়েছিল, তারপরে আর কী কী খাইয়েছিল? পাবদা ছিল, পমফ্রেট ছিল, পাবদা ছিল, মাটন তো খেয়েছি। আর এখানে পাবংয়েও আর কি ইলিশ, পমফ্রেট, মাটন, ব্যাপারই আলাদা। তো এগুলো আর কি স্পেশাল রিকোয়েস্টে হয় আর কি। এই যে আইটেমগুলো দেখতে পাচ্ছ, মাছের মাথা দিয়ে ডাল, মাটন, পমফ্রেট, ইলিশ, এগুলো হচ্ছে স্পেশাল রিকোয়েস্টে হয়। টুকটাকা খাবার দারুণ।